হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটিএ 2024 এর পেজ নাম্বার 736 এ যে গ্রামারটা রয়েছে ইংলিশে, সেটা তোমাদের সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি। দেখো, ইন্ডিয়া ক্লেমিং টু বি দ্য লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্বের একজন নেতা হিসাবে ইন্ডিয়া দাবি করে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেই জন্য ক্লেমস, দাবি করে, ইন মেনি ফিল্ডস অফ অ্যাক্টিভিটি, বিভিন্ন ক্ষেত্রে, বাট ইন লিটারেসি পার্সেন্টেজ, কিন্তু সাক্ষরতার দিক থেকে, সাক্ষরতার হারের দিক থেকে দ্য কান্ট্রি রিমেন্স ফার বিহাইন্ড, অনেক পেছনে রয়েছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেজন্য রিমেন্স। দ্য ফাউন্ডিং ফাদার অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক, ভারতীয় প্রজাতন্ত্রের যে পিতা, তিনি বিবেচনা করেন, রিগার্ডস, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে। কাকে বিবেচনা করেন? এডুকেশন, শিক্ষাকে, কি হিসাবে? অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনপুট, একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে, ইন দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, বা এটা দেশের উন্নতির ক্ষেত্রে বা দেশের উন্নতির জন্য। নেক্সট দেখো, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স দ্যাট সুভাষ বোসের যে ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যাওয়াটা, মানে অদৃশ্য হয়ে যাওয়াটা, তাহলে অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষ বোস অন 18 আগস্ট 1945, কত সালে অন হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সবাই জানো তোমরা, ডেটের আগে অন হয়। স্টিল রিমেন্স, এখনো পর্যন্ত রয়ে গেছে, কি রয়ে গেছে? অ্যান আনসলভড মিস্ট্রি, একটা সলভ না করা বা সমাধান না করা একটা রহস্য হিসাবে এটা রয়ে গেছে। নেক্সট দেখো তোমাদের, ডু অ্যাজ ডাইরেক্টে চেঞ্জ দ্য ভয়েস, মাই ফ্রেন্ড গেভ মি আ স্টোরি। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো অবজেক্ট রয়েছে, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট, বুঝলে? আমরা সবসময় মি বা প্রোনাউনটা দিয়ে করার চেষ্টা করব, তাহলে ভুল যাবে না, ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে। কেন? দেখো, মি থেকে কি হয়? আই, তারপর আমরা টেন্সটা ফলো করব। এটা পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব কি? ওয়াজ, তাহলে আই এর সঙ্গে ওয়াজ বসাবো, আই ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম গিভেন, আই ওয়াজ গিভেন, আমাকে দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল? আ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড, আমার বন্ধুর দ্বারা, বাই মাই ফ্রেন্ড। ওকে, নেক্সট দেখো, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন করতে হবে। সি সেড টু মি আর ইউ ওয়েল, এটা দেখে বুঝতে পারছো তোমরা এটা কোন সেন্টেন্সে রয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে সেড টু থাকলে কি হয়? আস্কড হয়, তোমরা জানো। তাহলে সি আস্কড মি, তারপরে এটা ইয়েস নো কোশ্চেন, তাই তো? তাহলে ইফ বা ওয়েদার কনজাংশন ওয়ার্ড, তাহলে সি আস্কড মি ইফ। ইউ থাকলে কাকে বোঝাচ্ছে? ইউ হচ্ছে মি কে বোঝাচ্ছে, তাহলে আই। তারপরে আরের পাশ কি? আই এর সঙ্গে ওয়াজ বসে, আই ওয়াজ ওয়েল। তোমরা জানো এটা কি? এটাকে বলে হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ, এটাও পাস্টে রয়েছে, তাই এটাও পাস্টে হবে, আই এর সঙ্গে ওয়াজ বসে। ওকে, নেক্সট দেখো, হি ইজ ভেরি ওল্ড, হি ক্যান নট টক ফাস্ট, জয়েন ইউজিং টু অ্যান্ড টু, তোমরা আগেও করেছো টু অ্যান্ড টু দিয়ে। তাহলে এটা দেখো, ভেরি জায়গায় আমরা টু করি, হি ইজ টু ওল্ড, তিনি এতটাই বৃদ্ধ, হি ইজ টু ওল্ড, তারপর টু দিয়ে আমরা কি করব? টু টক ফাস্ট, দ্রুত কথা বলার জন্য, টু টক ফাস্ট। তাহলে কি হলো? তিনি এতটাই বৃদ্ধ, তিনি দ্রুত কথা বলতে পারেন না। ওকে, এটার মানে হচ্ছে এটা। নেক্সট দেখো তোমাদের কি ছিল? ডায়েট, এটা হচ্ছে ফেজাল ভার্ব ছিল, ডায়েট থেকে পাস্ট ডায়েট, আমি অপশনগুলো লিখিনি, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট ডায়েট, এটাও পাস্ট টেন্সে হবে, পাস্ট অ্যাওয়ে। এক্সটিংগুইশড মানে নেভানো, তোমাদের হ্যাজ এক্সটিংগুইশড ছিল, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, তাহলে পুট আউট মানে নেভানো, তাহলে পুটের থার্ড ফর্ম কি? পুট আউট। নেক্সট দেখো, রিডিউস মানে কি? কমানো, তাহলে কাট ডাউন। ওকে, এই ছিল তোমাদের পেজ নাম্বার 736 এর এবিটি এর গ্রামারের পুরোপুরি সলভ পেপারটা মাধ্যমিকে। সো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে পরের পেজটা দেখা হচ্ছে। যদি এখান থেকে কোনো সমস্যা হয়ে থাকে তোমাদের, তোমরা কমেন্ট করো, পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকের মতো রাখছি, থ্যাংক ইউ।